বন্ধুরা, অতি অল্প সময়ে সহজ পদ্ধতিতে নর্মাল দেশি বীজ থেকে কম পরিশ্রমে চাল কুমড়ো গাছের হেলদি চারা তৈরি করে ফেলেছি। এবার আলাদা আলাদাভাবে বড় টবের মধ্যে পুরনো লাউ গাছের মাচাতে পাকাপাকিভাবে বন্দোবস্ত করে দেব। তার জন্য দানাদার পরিপক্ক বীজ নিয়েছিলাম, যে বীজগুলো কিনা আমি গত বছরের পাকা চাল কুমড়ো থেকেই সংগ্রহ করেছি। আপনারা চাইলে বাজার থেকে হাইব্রিড চাল কুমড়োর বীজও কিনে আনতে পারেন, তবে বীজ কেনার সময় একটু চেপে চেপে দেখবেন যে ভিতরে দানাগুলো বোঝা যাচ্ছে নাকি। অনেক সময় ভিতরের দানাগুলো কিন্তু খুবই পাতলা থাকে, তো সেই বীজ থেকে চারা কিন্তু ভালো আসে না। জলের মধ্যে 12 ঘন্টা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। বালি মাটির সাথে হালকা কম্পোস্ট সার মিশিয়ে 1 ইঞ্চি ডিপ ডিপ করে বীজগুলো ছোট টবে বপন করতে হয়, যাতে বৃষ্টি এলে টবগুলো একবার শেডের মধ্যে, আবার রোদ উঠলে বাইরে টানাটানি করা যায়। এক নাগাড়ে ভিজতে থাকলে বা কয়েকদিন স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকলে বীজগুলো পচে যাবে, অথবা ছোট চারা হলেও কিন্তু এক নাগাড়ে ভিজতে থাকলে পচে যাবে। তো বীজ বপন করার সময় বীজের সরু দিকটা মাটির ভেতর দিকে দিতে হবে। এবার চারাগুলো মাঝারি সাইজের হলেই বড় টবে প্রতিস্থাপন করা যাবে। সেই জন্য বীজগুলো সরাসরি বড় টবের মধ্যে অথবা জমিতে বপন করা যাবে না। এরকমভাবে টবের মধ্যে চারা বড় করে তারপরে প্রতিস্থাপন করতে হবে।